আমরা সবাই একসঙ্গে যাচ্ছিলাম। এতটা পরিমাণে গরম বলার বাইরে, বাচ্চা কাচ্চা খুব বিরক্তিত হয়েছে মার্কেট করতে করতে। নওগাঁতে মসজিদ মার্কেট অনেকেই চিনবেন। এখানে অনেক কিছু পাইকারি ও সুলভ মূল্যে পাওয়া যায়, অনেক সব কিছু এখানে পাওয়া যায়। আমরা এখন চলে যাব নওগাঁ কাপড়পট্টি আরশির আনিশার ড্রেস কিনতে। এখানে ফলমূলের দোকান দেখে আরশি একটু খেতে চাচ্ছিল, স্ট্রবেরি খাবে। আমি বলতেছি চলো ওইদিকে যে ওখান থেকে কিনে দেব। এখানে স্ট্রবেরি দেখছিলাম না, এই জন্য আমরা ওইদিকে যাচ্ছিলাম। আরশি যাচ্ছে ওর বুবুর সঙ্গে, আর আনিশা ওর বাবার কাছে আসে। মার্কেটে ঢুকে দেখি এগুলো কাঁসার জিনিসপত্র। এগুলো দেখে আমি ভাবতেছি এগুলো কি, এগুলো পাখির মতো, এগুলো কি। আরশি হাওয়া মিঠাই খেতে চাচ্ছিল, ওকে একটা কিনে দিলাম। এরপর ওদের ড্রেস কেনার জন্য চলে আসলাম। আরশির আর আনিশার আগে কিনবো বলে এই দোকান থেকে কিনছিলাম। এই দোকানে এতটা পরিমাণে ভিড় ছিল, লোকজন এত। এই দোকানের কাপড়ের কোয়ালিটিগুলো অনেক সুন্দর ছিল, অনেক ভালো লেগেছে আমার কাছে। আর এরপর আমার শাশুড়ি 3 পিস নিতে আসলাম। এরপর স্ট্রবেরি দেখতে পেয়ে আরশিকে কিনে দিলাম। এরপর কি কিনলাম ওখানে আর ভিডিও করা হয়নি অতিরিক্ত গরমের কারণে। এরপর কি কিনলাম আমি বাসাতেই দেখাবো। এগুলো আরশির ড্রেস, জর্জের ড্রেসের মধ্যে নিতে চাইছিলাম। আমার মেয়েটা জর্জের ড্রেস পরতে পারে না বলে আমি সুতি জামাই নিয়েছিলাম। ওদের 2টা গেঞ্জি, জুতা এগুলো নিয়েছিলাম। এরপর আনিশারও সেম 2টা গেঞ্জি, 2টা জামা। জর্জের ড্রেস নিইনি, কারণ ওরা জর্জের ড্রেস পরতে পারে না গরমের কারণে। এরপর ওর বাবার ড্রেস নিলাম, 2টা গেঞ্জি নিয়েছি, একটা পাঞ্জাবি নিয়েছি, একটা প্যান্ট নিয়েছি। আর আমি 2 সেট 3 পিস নিয়েছি। এই পর্যন্ত। এখন আমাদের জুতা কেনাকাটা করা হয়নি। পরের ব্লগে জুতা কেনার ভিডিও আপলোড করব। আল্লাহ হাফেজ সবাই।